গাছ কেটে কাঠ নিয়ে আসতেছে, বাজারে বিক্রি করবে। ওই রকম একজন কাঠুরিয়া কাঠ নিয়ে যখন বাইর হয়েছে, খাদেম দেখে বলে, ভাই তুমি কি মুসলমান নাকি? বলে, হ্যাঁ আমি মুসলমান। তাহলে চলো, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমরা নামাজ পড়বো, তিনজন আছি জামাতে। কাঠুরিয়া বলল, তাহলে তো ভালো কথা, চলো যাই নামাজ পড়ি। জুনাইদ বাগদাদির সামনে যখন চলে আসলেন, জুনাইদ বাগদাদি আবার বলতেছেন, খাদেম কাঠুরিয়ারে জিগাও তো ওযু আসেনি। কি আসেনি? ওযু আসেনি। ওযু ছাড়া নামাজ হইব? এবার কাঠুরিয়াকে বলল, ভাই তুমি তো মুসলমান, নামাজ পড়তে এসেছো, তোমার ওযু আসেনি? শুধুমাত্র এই কথাটুকু বলছে কাঠুরিয়ারে, তোমার ওযু আসেনি। বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে কাঠুরিয়া ব্যক্তি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আর দুইজন মানুষ, জুনাইদ বাগদাদি আর খাদেম আশ্চর্য হয়ে গেলেন। কি রে ভাই, নামাজের জন্য আসলো, বললাম ওযু আসেনি, কান্না শুরু করলো, অজ্ঞান হয়ে গেল। পানি দেয়া হলো মুখের মধ্যে, যুবকটা দাঁড়িয়ে গেল। বলা হলো, রে ভাই তোমাকে তো আমরা গালিও দেই নাই, গালি দিছি, জিজ্ঞাসা ওযু আসেনি, তুমি কাঁদতে কাঁদতে কেন জমিনে পড়ে গেলে? বলে, এই জন্য পড়ে গিয়েছি, মুসলমানের ওযু থাকে না, আজকেই প্রথমে শুনলাম। মুসলমানের ওযু নাই, আজকে প্রথমে শুনলাম। আপনারা এটা কি বললেন? এই জন্য কাঁদতে কাঁদতে আমি অজ্ঞান হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমাদেরকে ডাকা হবে, উম্মতদেরকে ডাকা হবে, গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর চিহ্ন দেখে দেখে আমার নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে ওযু করলে হাত ধুই, মুখ মণ্ডল ধুই, পা ধুই, এই মুখগুলো নূরে চমকাইতে থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার বলেন। এই চমকানো দেখে দেখে নবী ভাববেন, মানুষগুলো আমার উম্মতগুলো নামাজি, ওযু করতে তাকে জান্নাতে নিয়ে যাও। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুরু করে আপনার উম্মত পর্যন্ত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন উম্মতরা আছে, এতগুলো উম্মতকে আপনি চিনবেন কেমনে? আপনার উম্মত কয়জন, কোনজন? আল্লাহ নবী বলেন, আসলে 100টা কালো ঘোড়া যদি একটা মাঠের মধ্যে রাখা হয়, 100টা কালো ঘোড়ার মাঝে যদি সান কপালের মধ্যে সাদা দাগ যদি একটা ঘোড়ার থাকে, ওটারে চিনতে কোনো কষ্ট হবে নি। আয়েশা বলেন, কোনো কষ্ট হবে না। আমার নবী বলেন, যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে, ওযু করেছে, ওযুর অঙ্গগুলো চমকাইতে থাকবে, নূর দিতে থাকবে, আমি তাদেরকে হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি বলতেছেন, কাঠুরিয়ারে আমি তো মুসাফির মানুষ, আমার 4 রাকাত নামাজ তো 2 রাকাত পড়ব, তুমি নামাজটা পড়াও, আমি তোমাকে ইমাম বানাইলাম। কাঠুরিয়া বলতেছে, আমাকে ইমাম বানাইলে চলবে না, আমি নামাজ জানি না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেন বলছেন? যাতে সে নামাজ যেন না পড়ায়। কাঠুরিয়াকে বলা হলো, কি বলো ভাই, তুমি না মুসলমান, তুমি নামাজ পড়াও? বলে, ঠিক আছে আমি নামাজ পড়াবো, কিন্তু নামাজ পড়ানোর পরে আমাকে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। কি করতে পারবে না? কোনো প্রশ্ন করতে পারবে না। জুনাইদ বাগদাদি বলেন, আচ্ছা পাওয়া যাবে। বলেন নাই যে পড়বো না, বলছেন আচ্ছা পাওয়া যাবে, ঠিক আছে। নামাজ শুরু করে দিলেন। কোন নামাজ? আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ শুরু করে দিলেন। কাঠুরিয়া ইমাম, পিছনে জুনাইদ বাগদাদি আর খাদেম। শুরু করে যখন রুকুতে গেছে, রুকু থেকে আর মাথা উঠায় না। কি করে না? রুকু থেকে আর মাথা উঠায় না। পিছন দিক দিয়ে যে ইমাম সাহেব যদি 3 বার 5 বার, বেশি হলে 7 বার তিনি তাসবিহ পড়েন, সুবহানাল্লাহিল আযীম, 7 বার সর্বোচ্চ। কিন্তু এই লোকটা তো মনে হয় 50 বার পড়তেছে, উঠে না, মাথা উঠায় না। খাদেম ভাবতেছে মরে গেল নাকি। পিছনে খাদেম বলতেছে, কি রে ভাই, মাথা উঠায় না, মরে গেল নাকি? একটু আগায়া দেখেন না, সুবহানাল্লাহিল আযীম পড়তেছে। সুবহানাল্লাহ বলে। এরপরে সে রুকু থেকে উঠলো, সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার সিজদার মধ্যে গেছে। সিজদার মধ্যে যাওয়ার পরে সুবহানাল্লাহিল আলা, এখন তো আরো লম্বা করে পড়তেছে। এত লম্বা নামাজ, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, নামাজ তো তার শেষ হয় না। এবার জুনাইদ বাগদাদি খাদেম মারতেছে, সিজদায় গিয়ে মরে গেল নাকি কাঠুরিয়া ব্যক্তি। নামাজ চলে যাক, সমস্যা নাই। লোকটাই কি করে দেখতে হবে, মাথাটা তুলে সামনে তাকায় দেখে সুবহানাল্লাহিল আলা করতেছে।
এবার নামাজটা যখন শেষ হয়ে গেল, এবার জুনাইদ বাগদাদি বলতেছেন, রে ভাই এত লম্বা নামাজ কেন পড়ছো? বলে আমি না বলছি আমি নামাজ পড়াইলে জিগাইতে পারবে না, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। জুনাইদ বাগদাদি বললেন, বাবারে ঠিক আছে প্রশ্ন করলাম না, পরে বলো কেন তুমি এত লম্বা নামাজ পড়ছো? জীবনে তো এত লম্বা নামাজ পড়ি নাই, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে। এবার কাঠুরিয়া ব্যক্তি বলল, শোনো তোমরা কেমন নামাজ পড়ো আমার জানা নাই, কিন্তু আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমি হাদিসটা মনে পড়ে যায়, আল্লাহর নবী বলেছেন আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহকে দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন রুকুতে চলে গেলাম সুবহান রাব্বিয়াল আযীম বললাম, যতক্ষণ আল্লাহকে না দেখি ততক্ষণ সুবহান রাব্বিয়াল আযীম পড়তেই থাকি। সুবহানাল্লাহ। তার মানে কাঠুরিয়া ব্যক্তি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে। আমি যখন সেজদায় গেলাম সুবহান রাব্বিয়াল আলা পড়লাম, সেখানে আমি আমার আল্লাহকে না দেখা পর্যন্ত মাথা উঠাই নাই। তার মানে নামাজের মধ্যে আল্লাহকে দেখা যায়। এর প্রমাণ হলো সহিহুল বুখারী 50 নম্বর হাদিস। এই হাদিসটা যেটা হাদিসে জিবরাইল, অর্থাৎ স্পষ্ট করে নামাজ যদি নামাজের মতো পড়তে পারেন আল্লাহকে দেখার ক্ষমতা আল্লাহ পাক দান করে দিবেন। আব্দুর রহমান সাফুরি নুজহাতুল মাজালিস কিতাবে লেখা, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে স্পষ্ট করে ঘটনাটা আনা হয়েছে। ইয়ামান দেশে একজন আল্লাহর ওলি থাকতেন, নাম ছিল সুলতান ইবনে আদেল। নাম কি? সুলতান ইবনে আদেল, আল্লাহর একজন ওলি। এবার ওই ইয়ামান শহরের মধ্যে সুলতান ইবনে আদেল বড় আল্লাহর ওলি। তার দুইটা ছেলে সন্তান, একজন স্ত্রী। আর সুলতান ইবনে আদেল কয়জন হলেন? তখন তাদের গোরটাও ছোট, পাহাড়ের উপরে একটা কুড়েঘর বানাইয়া, আগে তো বলা আছে, কুড়েঘর বানাইয়া তারা সেখানে বসবাস করে আদেল সুলতান ইবনে আদেল আল্লাহর জিকির করে। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ পাক সুলতান ইবনে আদেলকে বলতেছেন, আদেল তাড়াতাড়ি আসো। আদেল বললেন, ইয়া আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে স্ত্রীকে বললেন, স্ত্রী রে আমি তো আর বেশি দিন বাঁচবো না, আল্লাহ আমাকে ডাক দিছেন, আমি তাকে জবাব দিছি। সুলতান ইবনে আদেল বলেন, আল্লাহ আমাকে ডাক দিছেন তো আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। এ আমার স্ত্রী, তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি মারা গেলে তুমি কিভাবে চলবে একটু বলো তো দেখি। স্ত্রী জবাব দিল, আল্লাহর ওলির স্ত্রী তো বলতেছে, আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান আল্লাহর জিম্মায় আমাদেরকে রেখে যাবেন, আল্লাহ যেভাবে চালাইবেন ওইভাবে আমি চলবো। অন্যান্য স্ত্রী হইলে বলবো তুমি তাড়াতাড়ি মরা আরেকটা বিয়ে দিতাম, আছে না এরকম। সুলতান ইবনে আদেল এবার বললেন, আমার মৃত্যুর পরে আমার কাফন দাফন ব্যবস্থা হবে কেমনে? আমার তো টাকা পয়সা নাই। স্ত্রী জবাব দিল, আমার প্রাণের স্বামী শোনো, আমার তুমি দুইটা কাপড় দিয়েছিলে, একটা কাপড় রোদ্রে শুকাতে দেই, একটা পরনে পরি। দুইটা কাপড়ের একটা কাপড় দিয়া তোমাকে আমি কাফন দিয়া দিব, তোমাকে মাটি দিয়ে দিব। সুলতান ইবনে আদেল বললেন, স্ত্রী রে তোমার প্রতি আমি খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, আর আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। তোমার কাপড় দিয়ে আমাকে কাফন দেওয়ার দরকার নাই। আমার মৃত্যুর পরে আমার শরীরে যে কাপড়টা আছে ওই কাপড়টা দিয়ে তুমি আমাকে দাফন করবা, আমাকে কাফন লাগাইবা, কিন্তু আমার পা তো খোলা থাকবে, কারণ আমার তো কাপড়টা লম্বা নয়, হাঁটুর নিচ পর্যন্ত। আমাকে যখন দাফন করবে গাছপালা লতা পাতা দিয়ে আমার পাটাকে তোমরা ঢেকে দিও। ইলা হয় না মাঝে মাঝে যে দেখা যায় যে বাঁশ দুইটা শর্ট করছে, তখন দাঁড়া উঠে বিভিন্ন গাছপালার লতা পাতা দিয়ে দাফন। কিছুদিনের ভিতরে সুলতান ইবনে আদেল ইন্তেকাল করলেন। যদি রাত্র বেলায় আমার মৃত্যু হয় তাহলে তো মানুষ আসবে না। রাত্রে আমি যদি মরে যাই কে আমার জানাজা পড়বে? দিনে মারা গেলে তো কিছু মানুষ অবশ্যই আসবে। রাত্রে যদি আমি মারা যাই আমার দুইটা ছেলেকে পাহাড়ের উপর পাঠায় দিও। পাহাড়ের উপরের অপোজিটে একটা মসজিদ আছে, যেই মসজিদে আমি নামাজ পড়তাম, মসজিদের ইমাম সাহেবকে আমার সন্তানগুলো গিয়ে বলবে, ইমাম সাহেব আমার বাবা রাত্রবেলা ইন্তেকাল করেছে, সুলতান ইবনে আদেল, ওই আমার বাবা আপনার নামাজ আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আজকে আমার বাবা দুনিয়াতে নাই, আসুন আপনি আমার বাবাকে দাফন কাফন করা লাগবে।
কিন্তু ইমাম সাহেব যদি না আসে কি করব? দুইটা ছেলেকে বলা হলো, বাবার ইমাম সাহেব যদি তোমার কথায় না আসে, তাহলে তোমাদের মাকে নিয়ে আমার লাশের সামনে দাঁড়াইয়া হাত তুলবে আকাশের দিকে, হাত তুলে আকাশের দিকে বলবে, রব্বুল আলামিন, আপনার একজন বান্দা যার নাম সুলতান ইবনে আদেল, সে তো মারা গিয়েছে, জীবনে কত রাকাত নামাজ পড়েছে হিসাব নাই, যদি 2টা রাকাত নামাজ কবুল হয়, ওই 2 রাকাত নামাজের উসিলায় সুলতান ইবনে আদেলের জন্য মানুষ ব্যবস্থা করে দেন যাতে জানাজার নামাজ হয়। দেখুন নামাজের কি পাওয়ার, আল্লাহর কি কুদরত। সুলতান ইবনে আদেল মারা গেলেন রাত্রবেলায়, স্ত্রী 2টা সন্তানকে পাঠালো, ছোট্ট 2টা যুবক ভয়ে ভয়ে পাহাড়ের উপর গেল, অপোজিটে নেমে ইমাম সাহেবকে ডাক দিল গভীর রজনীতে। ইমাম সাহেব বললেন, কি হয়েছে? বলে, আমার বাবা সুলতান ইবনে আদেল মারা গেছেন, আপনার পিছনে তো নামাজ পড়তেন, চলো জানাজা পড়াবেন। ইমাম সাহেব বলেন, এত রাত্রে আমি যাব না, সকাল বেলায় আসবো, যাও। 2টা যুবক কেঁদে কেঁদে মায়ের কাছে এসে বলতেছে, মা, আমরা তো বড় আশা নিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু রে মা, ইমাম সাহেব তো আসবে না, সে গভীর রজনীতে আসবে না। মা 2টা ছেলেকে সঙ্গে নিয়ে সুলতান ইবনে আদেলের লাশটাকে সামনে রেখে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, বলতেছে, আল্লাহ, তোমার মকবুল ওলি সুলতান ইবনে আদেলের যদি 2টা রাকাত নামাজ পছন্দ হয় আর কবুল হয়, 2 রাকাত নামাজের উসিলায় আপনি জানাজার ব্যবস্থা করে দেন। ইয়ামান শহরের অন্য একটা এলাকায় একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল জুনাইদ বুগদাদি। ওই জুনাইদ বুগদাদিকে ইলহাম করা হলো, স্বপ্নে দেখানো হলো, ও জুনাইদ বুগদাদি, আর দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, অমুক জায়গায় সুলতান ইবনে আদেলকে তুমি গোসল দাও, তাকে কাফন পরাও, তাকে তুমি সুন্দর করে জানাজা পড়ো। আর এর ভিতরে এই মহিলাটা তার স্বামীর কাপড়টা জড়াইয়া তাকে কাফনের ব্যবস্থা করে দিয়েছে, যে সকাল হলেই মানুষরা আসবে, জানাজা হবে। কিন্তু ওই রাত্রবেলায় জুনাইদ বুগদাদির সফর সঙ্গী ছিল 12 জন মানুষ, কারণ আল্লাহর ওলি 12 জন মানুষ, জুনাইদ বুগদাদি একজন, 13 জন মানুষ। এবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ কেমন করে, আল্লাহ আমরা কেমন করে এত দূরে যাব গভীর রজনীতে? আল্লাহ পাক ইলহাম নাযিল করে দিলেন, এ জুনাইদ বুগদাদি, শোনো, তোমার পায়ের নিচে যে মাটিগুলো আছে, ওই মাটিগুলো হাতের মধ্যে নাও, নিয়ে তুমি একটু ছিটাইয়া দাও, ছিটাইয়া দিয়ে তুমি ওই বালুর মধ্যে, মাটির মধ্যে তুমি একটা সেজদা দাও, একটা সেজদা দিবে, সেজদা থেকে মাথা উঠাইয়া দেখবে সুলতান ইবনে আদেলের বাড়ির সামনে চলে এসেছো। সেজদা দেওয়া হলো, মাটি ছিটিয়ে দেওয়া হলো, 13 জন মানুষ চলে গভীর রজনীতে চলে আসলেন। কার সামনে? সুলতান ইবনে আদেলের সামনে। এসে দেখেন সুলতান ইবনে আদেল খাটের মধ্যে, খাটিয়ার মধ্যে, বাঁশের মধ্যে তাকে রাখা হয়েছে। ডাক দিয়ে বলা হলো, তার জানাজার নামাজ আমরা পড়াতে চাই। তোমরা কারা? আমরা আল্লাহর আদেশে এসেছি, নামাজ পড়াবো। ঠিক আছে, জানাজা পড়াও। তাহলে 12 জন, জুনাইদ বুগদাদি একজন, 13 জন, 2টা ছেলে যুবক, মোট হলো কতজন? 15 জন। তাহলে 15 জন মানুষ মোটামুটি জানাজা একটু বড় আকারের হবে। জানাজার নামাজ শুরু করে দিবেন। জুনাইদ বুগদাদি তিনি আল্লাহু আকবার বলার জন্য সামনে যাবেন। এবার দেখতেছেন তার কাফনের কাপড় তো সব ছোট, পা দেখা যায়। জুনাইদ বুগদাদি তার মাথার কাপড়, মাথার পাগড়িটা খুলে, ওই পাগড়ি দ্বারা, পাগড়িটাকে 9 হাত 11 হাত লম্বা পাগড়ি, 7 হাত 9 হাত 11 হাত পাগড়ি, লম্বা পাগড়িটা খুলে তার শরীরের মধ্যে ফেসাইয়া দিলেন। আবার 11 জন মানুষ, ওই 12 জন মানুষ সফর সঙ্গী, তারা বলে, সুলতান ইবনে আদেলকে আমরাও আমাদের পাগড়ি দিতে চাই। এবার তারা মাথার পাগড়ি খুলে দিয়ে দিলেন, আর বললেন, ঠিক আছে, কাপড়গুলি একটা জায়গার মধ্যে রাখো, পরবর্তীতে লাগতে হয়। এখন জানাজার নামাজ পড়াবেন কয় তাকবীরে? 4 তাকবীরে। জানাজার নামাজ কয় তাকবীরে? আর ঈদের নামাজ 6 তাকবীরে। এখানে সমস্যা আছে, অনেকে বলে 6 তাকবীর জানাজার নামাজ, 4 তাকবীরে জানাজার নামাজ শুরু করার জন্য জুনাইদ বুগদাদি দাঁড়িয়ে গেলেন। জুনাইদ বুগদাদি যখন আল্লাহু আকবার বলবেন, ইন দি মিন টাইমে দেখা যায় একজন মানুষ, খুব সুন্দর উঁচা মোটা একজন মানুষ, সাদা দাড়ি, সাদা পাগড়ি,
এরপরে একটা চাদর শরীরের মধ্যে একজন মানুষ এসে বলে, জুনাইদ বাগদাদি থামো, তুমি জানাজা পড়াবে না, জানাজা পড়ানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছে। জুনাইদ বাগদাদি, তোমার মাথার পাগড়ি দিয়ে তুমি তারে কাফন দিছো, কাফনটা খুলো। কেন খুলবো? যে এই না আমার কাছ থেকে সাদা ধবধবে 3 টুকরা কাপড়, পুরুষ মরলে 3টা কাপড়, মহিলা মরলে 5টা। যাও এই কাপড়টা বাহির করে তাকে পরায়া দাও। পরায়া দেয়া হলো। একটা ব্যাগ বাহির করা হলো, ব্যাগের মধ্যে 1200 দিরহাম স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদিকে বলা হলো, জানাজা শেষ হওয়ার পরে ওই আগন্তুক ব্যক্তি বলতেছে, ওই ব্যাগটা 1200 স্বর্ণ মুদ্রা দিরহাম তুমি ওই মহিলার বাড়িতে পৌঁছাইয়া দিও, মহিলা যেন তার সন্তানদের নিয়ে ভালোভাবে জীবন চালাইতে পারে। শুধু নামাজে কি করতে পারে দেখে। এবার ওই লোকটা বলতেছে, জুনাইদ বাগদাদি পিছনে চলে আসো, আমি নামাজ পড়াবো। ঠিক আছে, তুমি নামাজ পড়াও। 4 তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরালেন। সংক্ষিপ্ত একটা দোয়া করলেন। দোয়া করে ওই লোকটা যাওয়া শুরু করলেন। পিছন দিক দিয়ে জুনাইদ বাগদাদি কাপড়ের মধ্যে ধরলেন, ধরে বললেন, আপনি কে? পরিচয় দিয়ে যান। লোকটা বলে, আমার পরিচয় দিতে পারবো না। বলেন, না, আপনি আমাকে জানাজা পড়াইতে দেন নাই, আমার মাথার পাগড়ি দিয়ে আমি কাফন দিলাম, সেটাও দিতে দিলেন না, 1200 স্বর্ণ মুদ্রা দিলেন, আপনার পরিচয় দেন। বলে, আমার পরিচয় দিব, তুমি কাউকে বলতে পারবে না। জুনাইদ বাগদাদি বললেন, ঠিক আছে আল্লাহর ওলি, আপনি কাউকে বলবো না, আপনার পরিচয় দেন। মাথা থেকে মুখ থেকে কাপড় সরিয়ে বললেন, জুনাইদ বাগদাদি শুনে রাখো, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। উনি পানির নিচে এখনো জীবিত আছেন। আবে হায়াতের পানি 7 জন বাদশা বাহির হয়েছিলেন। খিজির আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন। 7 জন বাদশা বাহির হয়েছেন আবে হায়াতের পানি খোঁজার জন্য। সবাই মারা গেলেন, কিন্তু এই আবে হায়াতের পানির একটা সন্ধান পেয়ে গেলেন খিজির আলাইহিস সালাম। খিজির কাছে গিয়ে বললেন, মারে, তোমার 2টা সন্তান নিয়ে তুমি কেমনে বসবাস করবে? এই নাও, তোমাকে স্বর্ণ মুদ্রা দেয়া হলো, এইগুলো দিয়ে তুমি তোমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবে। তবে মা, একটা জিনিস জানতে চাই, তোমার স্বামী কি এমন আমল করলো 1000 মাইল দূর থেকে আল্লাহ আমাকে পাঠাইলেন, জানাজার নামাজ পড়াইলেন, এমন একজন আল্লাহর ওলি, যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহর নবী, কেউ বলেছেন তিনি নবী না, তিনি আল্লাহর ওলি। খিজির আলাইহিস সালাম জানাজার নামাজ পড়ালেন। কি এমন আমল ছিল তোমার স্বামীর? সঙ্গে সঙ্গে মহিলা বলল, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তিনি কখনো ছাড়েন নাই। আমার জীবনে আমি দেখি নাই 5 ওয়াক্ত নামাজ ছাড়তে। ফরজ নামাজ ঠিক মতো তিনি 5 ওয়াক্ত নামাজ তিনি আদায় করতেন। শুধু আদায় করতেন তাই নয়, 5 ওয়াক্ত নামাজ শেষ করার পরে আমার স্বামী চুপটা বন্ধ করে নবীর উপর দুরূদ সালাম পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর উপর দুরূদ পড়তেন, আর ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকতেন। আমার স্বামীর এই একটা মাত্র আমল ছিল। আল্লাহ পাক বলেন, এই একটা আমল আল্লাহ এত বেশি খুশি হলেন, এত বেশি রাজি হলেন, আল্লাহ পাক তার জানাজা গভীর রজনীতে আল্লাহ পাক আবে হায়াত প্রাপ্ত সেই খিজিরের মাধ্যমে আদায় করাইয়া দিলেন।